আমাকে যদি বলেন সেটা আমি আপনাদেরকে বলবো যেটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই ভালো। কারণ আপনি ঠিকই বলেছেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করছে এবং আজকে সেখানেও আমাদের পার্টির কেউ আমরাও আমন্ত্রিত ওনার সাথে একসাথে ইফতার অনুষ্ঠানে আমাদের সেই কর্মসূচিতে আমরা অংশ নেব। সুতরাং এই সময় জাতিসংঘের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে আমি মনে করি এই বিষয়টি সাধারণ মানুষকে জিজ্ঞেস করাই ভালো এবং এ ব্যাপারে সরকারই তার বক্তব্য তুলে ধরতে পারবে। কিন্তু আমরা মনে করি যে আমরা আমাদের যে কর্মকাণ্ডে আছি সেটাই আমরা প্রাধান্য দিচ্ছি। প্রথম কথা বলি যে এটা জানেন আপনারা, আমি ঠিক জানি না জানেন কি না জানি না, যে একসময় এটা তো আমাদের একটা হলুদ বিল্ডিং ছিল। তখন এই যে আমরা এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পরে যত আন্দোলন করেছি, এইটা ছিল কিন্তু তার কেন্দ্রীয় অফিস। এইখানে বাংলাদেশের এমন কোনো নেতা নেত্রী নাই যিনি এসে কমিউনিস্ট পার্টি অফিসের লাল চা খায়নি। সেই ঐতিহাসিক ভবনকে আমরা এখন একটু বড় করে নাম দিয়েছি মুক্তি ভবন। এই মুক্তি ভবন কিন্তু উগ্রপন্থীদের আক্রমণের শিকার এরপরেও হয়েছে। তা আমরা জানি যারা বাংলাদেশে গণতন্ত্রকে চায় না, গণতন্ত্র নিরাপদ করতে চায় না, যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা এমনকি 24-এর গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা এই ধরনের কোনো ধরনের কি বলবো যে বিরুদ্ধচারণের প্রচেষ্টা নিতে পারে। কিন্তু সেইটাকে আমি গুরুত্ব দিতে চাই না, আমি মোটেই আমলে নিতে চাই না। এই জন্যে কারণ এটা মনে করি মুক্তি ভবন, এই নামটা কিন্তু আমরা সিপিবি ভবন বলিনি, এটা হচ্ছে মুক্তি ভবন, এটাই হচ্ছে মানুষের মুক্তির ঠিকানা। সুতরাং এটা বাংলাদেশের মানুষেরই সম্পদ এবং বিশেষ করে গরিব মেহনতি মানুষের সম্পদ, এটা তারাই যথেষ্ট এই ভবন